এখন আমরা বক্সার দুর্গে রয়েছি। এটা হচ্ছে প্রবেশদ্বার, ঢুকেছি। এখন দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে, আর পড়ে রয়েছে শুধু স্মৃতি। আমাদের বাংলার বিপ্লবী দলের অনেকেই এখানে বন্দী ছিল। সামনে থেকে না দেখলে কিছুই বোঝা যায় না। হ্যাঁ, নটরাজার ওই গড় থেকে এটা আরেকটু আছে না, মিলিটারিদের তরফ থেকে বানানো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বক্সা বন্দি শিবিরে অন্তরীণ স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে নিবেদিত স্মৃতি স্মারক। মিলিটারিস কলাম বিল্ড বাই পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 1997 বানানো হয়েছিল। বাপান ব্যস্ত ছবি তুলতে। দুর্গ দেখতে এই ইটগুলো কত স্বাধীনতার স্মৃতি জড়িয়ে রয়েছে। কোনো স্মৃতি হয়তো এখানে ভেতরে আসো। প্রাচীন বৃক্ষ এবার আমরা দুর্গের একাংশে ঢুকছি। এটা কি? আচ্ছা আচ্ছা, জলাধার ছিল একটা কোনো। কি বন্দিরা জল খেত? জল সাপ্লাই হতো বন্দি? একটা জলাধার। বাপান আসো। আমরা এখন দুর্গের ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে। কোথায় গেল? ছবি তুলতেই ব্যস্ত। ওই ঘরগুলোতে আসো, এটা দেখবে। আসো, দেখো বন্দিরা কোথায় রাখা হতো। আর কলকাতার লোকজন কি সব করে রেখে গেছে এখানে লেখালেখি করে। ওরাও হতে চেয়েছে, সংগ্রামী হতে চেয়েছে। ও মাত্র কয়েকটা কুঠুরি আছে।
এদিকে আছে তিনটা আছে, এদিকে ছিল তারপর এই সাইডটা ছিল, মানে এগুলো জেলখানা টাইপের, জেলখানা। এটা জানলা ছিল। দেখি এদিক দিয়ে যায়। আচ্ছা এখানেও বোধহয় ছিল একটা, এই যে এগুলো ছিল, এই একটা ছিল, এই একটা ছিল, ভেঙে গেছে। কার আমলে তৈরি এই দুর্গটা বললেন? এটা তো নলরাজা তৈরি করেছে। কি করে গেছে না একটা ভারতের ঐতিহ্য। ছি, কি করেছে এই ওয়ালগুলো। গভর্নমেন্ট কি মেনটেনেন্স করবে? এর উপর যদি গভর্নমেন্ট চুনকাম করে তোমার দেখতে ভালো লাগবে? হ্যাঁ, যেটা করা উচিত এখানে গাছ বসানো দরকার। আপনারা কেউ কিছু নোংরা করবেন না, কিছু ফেলবেন না, সেটাই। কি করে গেছে কোথায় সোনারপুর থেকে এসছে সেটা আবার ব্র্যাকেটে লিখে রেখেছে। লোকগুলোকে ধরে অরণ্যে এতে ঢুকিয়ে দেওয়া দরকার। আসো দেখবে, আসো। এখানে কাউকে রাখা হতো, কয়দি। তখনকার এ ভালো ছিল। দেখলে বুঝে যাবে, এই যে দেখুন এটা একটা আছে, তারপরে এইটা একটা, মানে ওয়াল থাকা যায় না কয়দিদের। কয়দিরা যেখানে রাখা হতো তাদের জন্য দুটো তিনটে করে ওয়াল ছিল, এইটা একটা ঘর এই পাশে, তারপরে হ্যাঁ কয়দিতে রাখা হতো বলছো? কংক্রিটের দেওয়াল মনে হচ্ছে। হ্যাঁ, লালু ভুলু কত নাম। হ্যাঁ এই দেখো, দেখেছো লোহার গেট ছিল, কেউ খুলে নিয়েছে, খুলে বেচে দিয়েছে। রং ফং মনে হয় করেছে নতুন করে নাকি? মানে এরকম রং তো হওয়া উচিত না আগেকার দিনে। রং ছিল আগেকার, মানে কি এটা যখন কোচবংশীয় রাজা ছিল তখন এখানে সেনা থাকতো, ব্যবহার করতো, বা এখান থেকে একটা শিল্প মনে ছিল। তার পরবর্তীতে যখন ইংরেজরা আসে, এই আর একটা কুঠুরি, মোট এদিকে তিনটে কুঠুরি। এখানে যে সেনাদের হিসেবে রাখা হতো, ফ্রিডম ফাইটার যারা ছিল তাদেরকে নিয়ে এসে এখানে বন্দি করে রাখা হতো। তখনকার সময় তো কনফ্লিক্ট তৈরি ওরাই করছে এগুলো। ইংরেজদের এখানে কোনো ভূমিকা ছিল না? ইংরেজরাই তৈরি করেছিল না, এটা কোচবংশীয় রাজা করেছে। তারপর মনে হয় ইংরেজরা, মানে এটা তো জেলার বলতে কি, জেলে তো আগে বন্দি করা হতো না, আগে তো যুদ্ধের জন্য ব্যবহার করা হতো। সেনাদের রাখতো দেখে সেনা চৌকি ছিল এগুলো, যাতে ভুটানের সেনা এদিক থেকে না আসতে পারে। পরে এইগুলোকে বাড়ানো হচ্ছে। হয়নি, ওদিকে যাবো। মোবাইলটা এ তুলছি তো, তাহলে এই রাস্তা দিয়ে আস। নিচে দেখে দেখে সাতটা থাকবে। হ্যাঁ, এই একটা ঘর। এখন তো সব ধ্বংস, ওই সাপখোপেরই বাসা। এই একটা ঘর। পিছনে কি বাউন্ডারি ওয়াল নাকি গো? ওইদিকেও ঘর মানে ছিল আর কি। ওটা এখন আর নেই। ওটাও তো ওদের কিছু ছিল। একটা জিনিস দেখো, এখান থেকে একটা ফুটো, হ্যাঁ ওদিক দিয়ে রাস্তা আছে, চলো আসো দেখো একটা ফুটো। হ্যাঁ ওগুলো দেখার জন্য দাও না, এই তো দাঁড়িয়ে তুমি তুলবে না? একটু রোদ দিকে আসো না, বেশি জঙ্গলে।
এটা রেকর্ডিং হচ্ছে, নাহলে স্টপ করো রেকর্ডিং, নাহলে